আমি আজকের এই সভা পরিচালনা করার জন্য কুণালদাকে অনুরোধ করছি। কুণালদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। আজ এই প্রবল বৃষ্টি, একাধিক জায়গা থেকে অনুরোধ বিকেলের পর থেকে আজকে স্থগিত করার জন্য। প্রথমে আমরা একটি মাঠে ঠিক করেছিলাম, গত 2-3 দিনের পরিস্থিতিতে হলে ঢোকাতে হয়েছে ব্যাপারটা। দুপুরের পর থেকে অনুরোধ যে আজকের দিনটা স্থগিত রাখতে, কিন্তু আমি এবং আমাদের সবাই, আমরা সবাই, মানে আমি আপনাদের দেখে, আপনি আমায় দেখে, ও ওকে দেখে, আমরা সবাই নিজেদের নিয়ে আমরা খুব উৎসাহিত যে প্রবল বৃষ্টিতে একের পর এক প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা নানা প্রোগ্রাম করছেন। কিন্তু আজ রামমোহন হল উপচে গিয়ে বাইরে বৃষ্টিতে ভিজে পড়ছে এবং যে জায়গাগুলো জল বা যারা আসতে পারেননি, আমরা আরেকটি সভা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা তাদের সঙ্গে নিয়ে করবো। ভালোই হলো, একটার বদলে 2-3টে হবে যারা আসতে পারেনি। এইটা দলের প্রতি ভালোবাসা। আমাদের আজকের স্লোগান আমরা ভোটে হারতে পারি, আমরা আজকে বিরোধী দলে বসতে পারি, কিন্তু তৃণমূলের গোটা পরিবার একটা জায়গায় এক কাট্টা। বহু চাপ আছে, বহু ডিসকাশন আছে, বহু প্রলোভন আছে, কিন্তু তারপরেও যারা মমতাদির মুখের দিকে তাকিয়ে নিজের রক্তের প্রমাণটা দিয়েছেন, যে কোনো গ্রুপের রক্ত ঢুকিয়ে দিলে চলবে না, যে রক্তটা আছে সেটাই থাকবে। আমি কৃতজ্ঞ আমার দীর্ঘদিনের ছাত্র জীবনের নেতা, বিধায়ক এবং উত্তর কলকাতার বাসিন্দা অশোক দেব আমাদের মধ্যে এসেছেন। অশোক দা পার্টির কবেকারের কংগ্রেস ছাত্র পরিষদ, সেখান থেকে একবার আমাদের চলে গেছিলাম ইয়েতে লালবাজারে, অশোকদা পাঠিয়েছিলেন, গোপাল ভট্টাচার্য আছে এখানে, যে ওখানে আমাদের একজনকে গুলি করে মেরেছিল পুলিশ, ছাত্র পরিষদ কর্মী, আচমকা লালবাজারে বিক্ষোভ সিপির ঘরে, অশোকদা রাত্রে গিয়ে ছাড়িয়েছিলেন। অশোকদার সঙ্গে চিরকাল একটা সম্পর্ক রয়ে গেছে। আমি অশোকদার প্রসঙ্গে আবার পরে আসবো, অনেক বলার আছে। এখানে বিজয় উপাধ্যায় রয়েছেন, প্রকাশ দা রয়েছেন, স্মিতাদি রয়েছেন, কৃষ্ণপ্রতাপ দা, মোহন, খোকনদা, সবাই, স্বপ্নাদি, সবাই রয়েছেন, সবাই শ্যামপ্রকাশজি, দীপিকাদি, অয়ন, মানে এখানে যারা সবাই, বিশ্বরূপ, দক্ষ ক্রীড়া প্রশাসক। এবং সামনে আমি আরো সকলকে দেখছি যে যারা বিভিন্ন ওয়ার্ডে যারা অ্যাকচুয়ালি সক্রিয় সংগঠনটা ধরে রেখেছেন, তারা যে ভালোবেসে এসেছেন, আমি প্রত্যেকের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। আমাদের ওয়ার্ডেও শ্রমিকটা থেকে আরম্ভ করে সবাই গেছেন। একটা জিনিস হয়েছে, 1 থেকে 60 নম্বর, কেউ 1 জন হলেও এসছে, কেউ 10 জন হলেও এসছে, কিন্তু উত্তরের 60টা ওয়ার্ড আজকে রামমোহন হলে আছে। আমরা শুরু করবো, লোকে একটু সিনিয়রদের একটু আশীর্বাদ নিয়ে, বেশিক্ষণ টানবো না সভা। আমার কিছু বক্তব্য আছে, সেটাও নিশ্চিতভাবে জানাবো। সংগঠনটাকে আবার আমরা জেলা ভিত্তিক কাঠামোগুলো তৈরি শুরু হবে। এইটুকু লিখে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছিল, আছে এবং যারা যাচ্ছে সবকটাকে যোগ করলে 500 লোক হবে না। বাড়ির লোক দাঁড় করিয়ে সবকটাকে যোগ করলে 500 লোক হবে না। আমি অনুরোধ করব, আজকের সবার উদ্বোধনী ভাষণ আমার শ্রদ্ধেয় দাদা অশোক দেবকে দিয়ে আমি শুরু করব।
একটা জিনিস জেনে রাখুন, আমরা ঘরের মধ্যে ইচ্ছে করে বাইরের মাইক লাগাইনি। আমাদের অনেকেই অনেক অভিমান মান আছে, কিন্তু মান অভিমান অভিযোগ আমাদের অনেকের আছে, কিন্তু তার জন্য দলটা বদল করে পাশের বাড়ির জেঠুকে বাবা বলে ডাকবো, ওইটা আমরা করছি না। আজকে অশোক দাও কিন্তু দলের কাছে উপেক্ষিত, এটা মনে রাখবেন। অশোক দারও যতখানি যা সম্মান প্রাপ্য ছিল অশোকটা কিন্তু পায়নি। তারপরেও লোকটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিধানসভা পর্যন্ত অ্যাটেন্ড করে যাচ্ছে সব জায়গায়। আমি অশোকদাকে অনুরোধ করছি আজকে সভা শুরুর ভাষণটি দিতে। সভার সঞ্চালক সভাপতি, এমএলএ, সাংবাদিক, সুবক্তা, স্পষ্ট কথা বলার লোক, আমার অত্যন্ত প্রিয় দীর্ঘদের সাথে কুণাল ঘোষ। গতকাল আজ এক বক্তব্য রেখেছিল রাজ্যপালের ভাষণে। কুণালকে সবাই মিলে আটকাতে চেষ্টা করেছিল, একা কুণাল বাবু আটকাতে পারে। আজকে বলতে বাধ্য হলো, আপনারা আমার ভয় পান, এটা কোনো জিনিস পরে চিনি পাবে, কাউকে বাদ নেই। যারা দল দিয়ে চলে অন্য দল করেছে তাদের তো গোষ্ঠী উদ্ধার করলো, মুশকিল ব্যাপারে বুঝে আমাদের বলছে যে আমরা দলটা সাচ্চা করি। দল করা ইজি ব্যাপার নয়। আজ দীর্ঘদিন দল করে আছি বলেই সঠিক পথে চলি বলে বেঁচে আছি। সঠিক পথে এবং এটাই আমার সুনাম। সারা রাজ্যে কাগজ খুলে দেখা যায় যে মন্ত্রী বলছিলেন যে আমাদের জেলখানা খুলতে হবে, কেন আপনার জেল খারাপ করছে। মমতা ভাঙ্গি যা কামিয়েছে তাই আজকে আসলে এখানে করছে। আমি নাম দিয়ে বলতে চাই যে অরূপ ভূমি থেকে শুরু করে শুধু মোবাইলে দিয়েছে আছে, তারও হয়েছে। একসাথে দেখতে পেয়েছেন আসলে কার সিম্বলে মমতা সিম্বলে। মমতার ভুল দিয়ে থাকতে পারে, অভিষেক ভুল দিয়ে থাকতে পারে, তার আল্লাহ ভগবান নয় যে ভুল থাকবে না, কিন্তু এইভাবে মাসুল দেবে এটা কখনো হতে পারে না। তার কারণ কার কি রাগ কি হবে না খুব মুশকিল। একটা এমএলএ টিকিট পাওয়া, একটা কাউন্সিলের টিকিট পাওয়া, পঞ্চায়েত সদস্য টিকিট পাওয়া, জেলার টিকিট পাওয়া কম কথা নয়। টিকিটের সাথে মর্যাদা বাড়ে। আজকে এমএলএ বলে 10টা পুলিশ আমাকে মানছে, 10টা লোক আমার সম্মান করছে, কাউন্সিল হিসেবে সম্মান পাচ্ছেন, কিন্তু মাইনাস কাউন্সিলের সম্মান কি পাবেন? এই ধরনের খুব বড় হবে। আমি বা কুণাল বা স্মিতা লোককে শুরু করি, পিএদের সবাই নাম করতে আমি পিএদের শুরু করি, আমি দেখতে সব বিষয় শুরু করে আমার চেয়ারম্যানদের শুরু করে মোহন থেকে শুরু করে আমার অনেক লেখা আছে যে যাদেরকে না হলে কখনো কোনো কাজ হয় না। কাজে আমরা যে একটা লড়াই করি এখন, মমতা ব্যানার্জি 34 বছরে পাথরে ভাঙতে পারি, বর্তমানে যারা আছে তা ভাঙতে সময় লাগবে না। তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব লেগে গেছে,
অনেক দ্বন্দ্ব লেগে গেছে, আর এদের ব্যাপারে আছে অমুকের লাগবে আস্তে আস্তে। তারাও খুব সন্তুষ্ট নয়। আর যেটা হচ্ছে রাতারাতি এত ঠিক নয়, ধরে সে করো, রাতারাতি সবাইকে অ্যাটাক করে, রাতে সবাইকে নিয়ে আক্রমণ করে পায় না কখনো। তাহলে এটাই প্রমাণিত যে 1 পয়েন্ট টার্গেট মমতা হটাও, 1 পয়েন্ট টার্গেট তৃণমূল হটাও, এছাড়া কোনো গল্প নেই, তাই ঘটনা এইগুলো থাকতে পারে। এই লর্ড কাটারা আজকে এসে, কিন্তু আজকে যিনি লর্ড কাটাকে মমতা কাছে চুষে খেয়েছে, সব কিছু নিয়েছে, তিনি আজকে মঞ্চে নেই। তিনি মন্ত্রী হওয়ার জন্য চলে গেছেন দিল্লিতে। আজকে তাপস রায় নাম বলতে কুণাল জানে, আমি কুণাল অনেক চেষ্টা দেওয়ার কারণের জন্য, তার জন্য মমতা তাপস রায় চেয়েছেন, তাই তো? তাপসের জন্য আমরা একদিন জানি সজল দেয় এই অবস্থা, এদের 200 গ্রাম নেই, একজন লোকের জন্য তাদের ওই বোধ কে দেবে? এবার রসিকরা বোঝা যাবে, আমি যদি লাস্টে মমতাকে না বলতাম, যখন কুণাল জানে সুদীপ ইলেকশন দাঁড়িয়েছিলেন, আমি রিপোর্ট দিয়েছিলাম অবস্থা ভালো নয়, মমতা 3 থেকে 7 ট্রেন বুঝলেন বিভিন্ন জায়গায়, মমতা যে তোমরা সুদীপকে দেখো, ঘরের মধ্যে বলতে পারি তা নেই, তারা কিন্তু আমরা জিততাম না, সুদীপ জিতত না, তাই বললাম। তার যদি করি মমতা পার্টি, এবং যে মিটিংয়ে বলেছেন যে আপনি না আমি না জিতে, আমি জন্য 3.5 করছি, এসব কেউ পাল্টে যায় বুঝি না। একটা ঘরে বলতে এমপি আর কি সেগুলো নেই, আমি এখন আর কিছু পাবো না, আমার বউ নেই, এমএলএ দরকার নেই, হ্যাঁ, কিন্তু আমার তো নেই। আমি দুবার করছি দাঁড়িয়ে, প্রথম সভা বৃষ্টি পড়তো, দুদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, কেউ অনেকেও এসছেন, অনেকে এসছেন, এটাই প্রমাণিত যে আপনার আসল মমতাকে ভালোবাসেন, এবং আজকে কিন্তু ঝড় বৃষ্টির জন্য হয়তো অনেকে আসতে পারেনি, অনেকে বাইরেও গেছে, কোনো কেউ হাতে সময় নেই, বড় করে মিটিংটা খাবো, বড় হয়ে আমরা সবাই থাকবো, আমরা প্রমাণ করে দেবো যে আমরা কারা। নর্থ ক্যারাকাতে মমতার যাত্রা শুরু হবে, মনে রাখবে, নর্থ ক্যারাকাতে কুণালের হাত ধরে মমতার যাত্রা শুরু হবে, হ্যাঁ, 1 থেকে আমরা 100 করবো, এই কথা বলে পেয়েছে, এবং কুণাল জানে ক্লেপ্টাসে এসএমএ ভালো করছে, বুদ্ধি বলে খাটাখাটি করছে, সবাই করে নেবে। আমি 30 বছর আমাকে যাচ্ছি নেই, কুণালকে বোধ হয় এই 2 মাসের থেকে আমি যারা বক্তব্য আছেন পৃথিবী নেতারা প্রত্যেকে এবার কুণালের নাম তুলে বাধ্য হচ্ছে, প্রত্যেকে। আজকেও বক্তব্য রাখার সময় ফিনান্স মিনিস্টার কুণালের, আমি খুব আনন্দিত। যদি আমার কোনো কর্মী, আমার সহকর্মী, আমার ভাই বড় হয়, সবচেয়ে বেশি খুশি আমি হই। এবার বলার কিছু নেই, আপনারা দৃঢ় থাকুন, সুস্থ থাকুন, আমাদের প্রতি আস্থা রাখুন, কুণাল গাইডলাইন দেবে, চেষ্টা করুন, এবং কোনো কিছু মাথা বন্ধ করবেন না। আপনার মধ্যে পুলিশের সন্তান ঢুকে গেছে, ভয় পাবেন না। আমরা সিপিএম আমলে মার করা ছেলে, সেই ব্যাপারে লড়াই করেছি, এই ভুল করেছেন। শুভেচ্ছা, নমস্কার।